হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদুল হাসান বলছি। যারা ইতিমধ্যে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট অথবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে বা চান্স পেয়েছে, তারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়বো, কোনটা পড়লে ভালো হয় এবং কোনটা কাজের স্কোপ থাকে। তো আমি এ বিষয়ে একটু খোলাখুলি বলতে চাই। সিদ্ধান্ত আপনাদের। ট্রিপলিতে স্কোপটা অনেক বেশি থাকে, যেমন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনি যে সমস্ত জব পাবেন, যেমন পাওয়ার জেনারেশন কোম্পানিগুলোতে আপনি চাকরি পাবেন, পাওয়ার ডিস্ট্রিবিউশনে চাকরি পাবেন। আর ইলেকট্রনিক্স বলতে যেগুলোতে ধরেন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, যেমন ধরতে পারেন ওয়ালটন, সিঙ্গার, হিটাচি, এইসব জায়গায় যেখানে ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে কাজ হয়, উৎপাদন হয়, সার্ভিস হয়, সেলস হয়, সেই সমস্ত জায়গায় চাকরির স্কোপ থাকবে। এছাড়া টেলিকমিউনিকেশনের একটা বড় সাইডে আপনারা কিন্তু ট্রিপলিতে পড়ে চাকরি করার সুযোগ পাবেন। আর কম্পিউটার সায়েন্সে যারা পড়বেন তারা সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং অথবা টেলিকমিউনিকেশন সাইডে চাকরি করার স্কোপ পাবেন। এখন আপনারাই দুইটাতে সিএস করবেন, কম্পেয়ার করবেন যে কোনটাতে বেশি স্কোপ। তবে যারা স্কোপের বেশি, যারা কম্পিউটার সায়েন্সিক অর্থাৎ প্রোগ্রামিংয়ে কাজ করতে চায়, তাদের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়াটাই ভালো হবে। যারা মাল্টি লেভেল অর্থাৎ আরও বেশি পড়াশোনা করতে চায় বা পিএইচডি করতে চায়, তাদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ভালো হবে, অর্থাৎ ট্রিপলিটা ভালো হবে। কাজের ক্ষেত্রেও ট্রিপলির স্কোপটা সিএসসির চেয়ে বেশি থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন।